আমাদের সংগ্রাম চলবে যতক্ষণ রায় দাবি না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। আমাদের সরকারিকরণ করতেই হবে। আমরা দাবি আমাদের না মানা পরিমাণ, আমার এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই রোডে আমরা জীবন দিয়ে দেব, তারপরে আমরা এই দাবি আমরা সরকারিকরণ করতে হবে। আমরা সপ্তাহে ছুটি পাই না, আমরা শুক্রবার শনিবার রবিবার 24 ঘন্টায় আমরা কাজ করি। এই সপ্তাহে আমরা ইউনিয়ন পরিষদে আমরা জন্ম নিবন্ধন থেকে যত কার্যক্রম চলে সম্পূর্ণ কার্যক্রম আমরা সবগুলাই করি। আমরা ন্যায্য কাজ করার পরও আমার এই ন্যায্য দাবি দেয় না। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, আমার 6,500 টাকা বেতন। হ্যাঁ, আমাদের একটাই দাবি, শুধু জাতীয়করণ চাই। আমরা নামমাত্র 6,500 টাকা বেতন পাই, সেটা আমাদের 3টে দপ্তর দরিদ্রতেই আমাদের টাকা 6,500 শেষ হয়ে যায়। ইউনিয়ন অফিস, থানায়, তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একখানে পাঠায়, জন্ম নিবন্ধনের জন্য যাওয়া লাগে, মৃত্যু নিবন্ধন যাওয়া, ওই যে আমরা 6,500 টাকা পাই, পুরো আমাদের ওই গাড়ি ভাড়াতেই সব চলে যায়। আমরা ছেলে মেয়ে নিয়ে, মা বাপ নিয়ে আমরা কি খাবো, কিভাবে দিন চালাবো, এই নিয়ে আমরা আজকে রাজপথে নামছি। আমাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে। আমরা একটাই চাই, জাতীয়করণ চাই। হ্যাঁ, সব ডাক দিচ্ছি আমরা। হ্যাঁ, 17 তারিখ থেকে শুরু করছি আমরা, 14 তারিখ থেকে শুরু করছি, 14 তারিখ থেকে। আমরা কি করবো ভাই, আমাদের তো ভিক্ষা করা লাগে ভাই। কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিন মজুরি কাজ করে ভাই। আমরা কি করবো ভাই, আমরা কি কাজ করবো? আমরা তো কোন কাজ করতেও পারি না। আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের কাজ করা লাগে। আমাদের একখানে কাজ করবো তাও পারি না, আমরা তো কিছুই করতে পারি না। আমরা কি করবো? 6,500 টাকা বেতন দিয়ে আমরা কিভাবে চলবো? সেটা আমাদের প্রত্যেক দপ্তর যাইতে আমাদের শেষ হয়ে যায়। না, আমরা কিছুই পাই না ভাই, আমরা ধরনের কিছুই পাই না। তাই আমাদের একটাই দাবি, জাতীয়করণ। যে আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ না হলে আমরা রাজপথ ছাড়বো না। দর্শক দেখতেই পাচ্ছেন যে গ্রাম পুলিশরা কিন্তু ইতিমধ্যে জাতীয়করণের জন্য রাজপথে নেমেছে এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন